আইএল টি-20তে সাকিব আল হাসানের রিটায়ার্ড আউট হয়ে ডাগ আউটে ফিরে যাওয়ার ঘটনাটা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনেকেই ভাবছিলেন এই প্রথম কোনো বাংলাদেশি ক্রিকেটার কি রিটায়ার্ড আউট হলেন, কিন্তু পরিসংখ্যান বলছে বিষয়টা নতুন নয়। ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী সাকিবের আগেই টি-20 ক্রিকেটে ৬০ জন ব্যাটার রিটায়ার্ড আউট হয়েছেন। সাকিব হলেন ৬১তম এবং বিশ্ব ক্রিকেটে এখন বিষয়টি গ্রহণযোগ্য একটি ট্যাকটিক্স। কিন্তু প্রশ্নটা এখানেই, সাকিব কি প্রথম বাংলাদেশি? উত্তর হলো না। ২০১৯ বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলতে নেমে সানজামুল ইসলাম ছিলেন প্রথম বাংলাদেশি যিনি রিটায়ার্ড আউট হয়েছিলেন। ম্যাচ পরিস্থিতিটাও ছিল নাটকীয়। চেস করতে নেমে কুমিল্লাকে টেনে নিচ্ছিলেন ডেভিড মালান। অন্য প্রান্তে ভ্যানজিল, সৌম্য, সাব্বির, ডেভিড ভিসা, মাহিদুল অঙ্কন সবাই আউট হয়ে গেলেও মালান ছিলেন জমাট। কিন্তু ২০তম ওভারের পঞ্চম বলে মালান রান আউট হন। কুমিল্লার দরকার তখন ১ বলে ৩ রান। পরের বলে ব্যাট করতে নামেন সানজামুল ইসলাম, কিন্তু টিম ম্যানেজমেন্ট দ্রুত সিদ্ধান্ত বদলায়। সানজামুলকে ডেকে ফেরত পাঠিয়ে স্ট্রাইকার হিটারের ভূমিকায় পাঠানো হয় মুজিবুর রহমানকে, এবং মুজিব এসেই প্রথম বলেই ৪ মেরে কুমিল্লাকে ম্যাচ জিতিয়ে দেন। তাই ইতিহাস বলছে বাংলাদেশ থেকে টি-20তে প্রথম রিটায়ার্ড আউট হয়েছিলেন সানজামুল ইসলাম এবং সাকিব আল হাসান দ্বিতীয়। আইপিএলে ডেভন কনওয়ে, তিলক ভার্মা, সাই সুদর্শন এমন নামও রিটায়ার্ড আউটের তালিকায় রয়েছে। অবশ্য তালিকায় প্রথম নাম লিখিয়েছিলেন শহীদ আফ্রিদি, আর এখন অবধি সর্বশেষ সংযোজন সাকিব আল হাসান। শেখ মেহেদী হাসান, ডি স্পোর্টস।